তেমন আমার প্রচুর পরিমাণে রিডিং এর ইনপুট আছে আমার মাথার ভিতরে। আমি স্কুল জীবন থেকে ওই যে শুনি, ব্রিটিশ ইংলিশ প্রচুর শুনতাম, তেমন শুনে 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 যার কারণে আমার মাথাটা শুধুমাত্র ডিকশনারি থেকে কোনো ওয়ার্ড মাথার ভিতরে ঢুকে নেয়, ওয়ার্ড তার ব্যবহার সহ মাথার ভিতরে ঢুকে গেছে। ওয়ার্ডটা ঢুকছে কি সহ? তার ইউজ সহ, ইউসেজ সহ আমার মাথায় ঢুকেছে, যার কারণে আমার জন্য ইংরেজিটা ব্যবহার করতে অনেক অনেক বেশি ইজি বা কমফোর্ট ফিল করে, যেটা তোমরা হয়তো ফিল করো না। ঠিক আছে? তো এখন এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে লিসনিং করতে হবে, প্রচুর পরিমাণে রিডিং করতে হবে, দুইটাই করতে হবে। শুধু লিসনিং করলে হবে না, আমরা ইনপুট সবগুলোই দিতে হবে। ইনপুট যদি তুমি একটা দাও তাহলে হবে না, কারণ তোমার হাতের কাজটা কি? লেখা। লেখাটা আসে হচ্ছে রিডিং সেন্স থেকে, রাইটিং আসে কিসে থেকে? রিডিং থেকে, আর বলাটা আসে হচ্ছে লিসনিং থেকে। তাহলে তুমি যদি শুধু স্পিকিং করতে চাও তাহলে তোমার জন্য লিসনিং ঠিক আছে, কিন্তু তুমি যদি স্পিকিং এবং রাইটিং দুইটাই করতে চাও তাহলে তোমাকে লিসনিংও করতে হবে, রিডিংও করতে হবে। এখন তুমি হয়তো তোমার তো একটা লেভেল আছে, তাই না? তুমি তো একটা লেভেল বিলং করো, হয়তো তুমি জিরো, আমরা যে জিরো বলতেছি আসলে তো জিরো না, একবারে ন্যূনতম তো আমরা এসএসসি পাস স্টুডেন্টকে নিচ্ছি না, মানে টুকটাক একটু ইংরেজি শিখে আসে, একবারে জিরো আসলে হয় না খুব একটা। আর এখন একজন অশিক্ষিত লোকেরও জিরো হওয়ার সুযোগ নেই, কারণ মোবাইল টেকনোলজির মাধ্যমে আমরা অনেক ইংরেজি এমনি শিখেছি। মোবাইল ফোন যে শব্দটা বলি এটা নিজেও একটা ইংরেজি শব্দ। তার মানে এখন যে তুমি শিক্ষিত হইলে তুমি একটু ইংরেজি জানবা তা না, অশিক্ষিত মানুষও কিন্তু এখন অনেক ইংরেজি জানে। কেন? টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে, প্রযুক্তির যে উন্নতি, তার কারণে